রাখাইনে অভিযানের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা হয়েছে, হত্যা ও নারীরা ধর্ষণের শিকার হয়েছে। আর এই কাজটি করা হয়েছে পরিকল্পিতভাবে। সোমবার আন্তর্জাতিক বিচার আদালতে শুনানিতে গাম্বিয়ার পক্ষ থেকে এমন বক্তব্য উপস্থাপন করেন দেশটির আইনমন্ত্রী। এর মাধ্যমে এক দশকের বেশি সময়ে এবারই প্রথম কোনো গণহত্যা মামলার শুনানি পূর্ণাঙ্গভাবে শুনছে আইসিজে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা নিয়ে ঐতিহাসিক মামলায় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে চলছে শুনানি। সোমবার শুনানিতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো সহিংসতাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন গাম্বিয়ার আইনমন্ত্রী। রোহিঙ্গারা সহজ সরল মানুষ, তারা শুধু শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নিশানা করা হয়েছে। ভয়াবহ সহিংসতা ও নির্যাতন চালিয়ে তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করা হয়েছে। এদিকে ঐতিহাসিক এই শুনানির সাক্ষী হতে আইসিজেতে এসেছেন বেশ কয়েকজন রোহিঙ্গা ভুক্তভোগী। ছদ্মনামে দেওয়া সাক্ষ্যতে তারা তুলে ধরেন রাখাইনে অত্যাচারের ভয়াবহতা। আর মা বোন হাড়ি ফেলাইয়ে, মা বোন এদের রেপ করছে, গদ্দর ফুরাদি ফেলাইয়ে, জিনিসপত্র লুটফাট করছে, গুড়া গুড়া ফান হারিয়ে অনেক টালামালা দিয়ে। আমি আশা করি দে আসছি যে কুড়ুতুন আর এন স্টেশন দিয়া পড়বো তো জাস্ট আর জিয়ান নাকি সার আর বর্মাস ফিরি যাই পারলা জিয়ান নাকি আর আশা করি ইয়ান আর তো আসি যে কুড়ু তো আর ইয়ান সার। বিশেষজ্ঞরা বলছেন এই মামলার রায়ের প্রভাব মিয়ানমারের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিকভাবে পড়বে। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলারও অগ্রগতি হতে পারে। 2019 সালে আইসিজেতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া। The military that perpetrated the genocide actually felt emboldened. রাখি জেসমিন, চ্যানেল 24।